খুবই ব্যস্ত। এই যে দেখুন রান্না হচ্ছে গোটা সেদ্ধ ডাল, যেটা বলা হয় ষষ্ঠীতে খাওয়া হয় আমাদের। এই যে দেখুন গোটা গোটা বেগুন, সিম সব কিছু এখানে গোটা সেদ্ধই বলা হয় একে। এখানে তাই রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে চাটনি। এই যে দেখুন টমেটোর চাটনি। ক্যামেরার মধ্যে ধোঁয়া উঠছে দেখে বোঝা যাচ্ছে না। এখানে খেজুর দিয়ে, আমসত্ব দিয়ে, কিশমিশ দিয়ে চাটনি হচ্ছে। এর মধ্যে একটু তেঁতুলও দিয়েছি। আর হবে পনির, আর তার সঙ্গে হবে পনির বিরিয়ানিও হবে আজকে। কালকের জন্য পনিরের তরকারি হবে, আর আজকের জন্য পনির বিরিয়ানি হবে। দেখুন গোটা সেদ্ধ। কারা খেতে ভালোবাসেন চলে আসুন তাড়াতাড়ি। আর কাদের কাদের বাড়িতে এই ষষ্ঠীটা আছে সেটাও আমাকে কমেন্টস করে লিখবেন কিন্তু। এই যে অনেক কিছু গোটা গোটা দেওয়া হয়েছে, সিম দেওয়া হয়েছে। আজ এবার সাদা সিম আনা হয়নি, এবার এই সিমটাই আনা হয়েছে। আর এই যে দেখুন বেগুনগুলো, এই যে বেগুনগুলো রয়েছে, মটরশুঁটি দেওয়া হয়েছে, গাজরও আছে। এই যে গাজর রয়েছে, সব দেওয়া হয়েছে। এই ডালটা খেতে দারুণ লাগে কিন্তু। যে ব্রোকলি, এই যে দেখুন ব্রোকলি, ফুলকপি, গাজর, আলু সব একটু ভাপ দিয়ে নিয়েছি আমি। একদম কালারফুল বিরিয়ানি বানাবো, মানে ভেজ বিরিয়ানি, পুরো দারুণ খেতে হয়। এটাই, তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিয়ে নিয়েছি এই যে বিরিয়ানি করার জন্য এই পনিরগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই তরকারির জন্য এই পনিরগুলো নিয়েছি ছোট ছোট, মটর পনির করার জন্য এই ছোট ছোট পনিরগুলো নিয়েছি। আর বিরিয়ানি করব এই বড় বড় সাইজের পনির দিয়ে। দারুণ টেস্টফুল কিন্তু হয় বিরিয়ানিটা। আপনাদের সঙ্গে এই ভেজ বিরিয়ানির রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব। কালারফুল ভেজ বিরিয়ানি রেডি। এই যে দেখুন ফুলকপি দিয়ে, ব্রোকলি দিয়ে, গাজর দিয়ে আমি করেছি। এখনও খাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচণ্ড টেস্টফুল। খেয়ে মনে হচ্ছে একদম খেতে দারুণ টেস্ট হবে। তা কেমন লাগলো আমার এই সরস্বতী পুজোতে এই স্পেশাল ভেজ বিরিয়ানি, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যত তাড়াতাড়ি পারবো দিয়ে দেবো আপনাদেরকে। সরস্বতী পুজোর উপলক্ষে কালারফুল ভেজ বিরিয়ানি এই যে আমি বানিয়েছি, পনির দিয়ে বানিয়েছি ভেজ বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দারুণ লাগছে কিন্তু কালারফুল এই বিরিয়ানিটা, দারুণ একটা কালার এসছে দেখুন। একদম মনে হচ্ছে ফাটাফাটি একদম ব্যাপারটা। স্কুলে যেহেতু সরস্বতী পুজো হয়েছিল, এই যে দেখুন চলে এসেছিলাম, তখনও ঠাকুরমশাই আসেনি, আমরা সব গুছিয়ে নিয়েছি। তারপরে সব বান্ধবীরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম চা খেতে, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে চা চলে এসছে আমাদের একদম। এই যে সব চা খেতে চলে এসছি আমরা। এই যে আরেকজন পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ দেখাবেই না বলেছে, তারপরে শেষে দেখালো। এবার চাটা আমরা খেয়ে